বন্ধুরা, জীবনে চলার পথে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের শত্রুতার সম্মুখীন হতে হয়, যার জন্য আমাদের জীবনে প্রবল বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়। মানসিক দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি এসে ধরে আমাদেরকে, জীবনের স্বাভাবিক ছন্দে পতন ঘটে। দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আজকের বলা এই বিশেষ উপায়টি আপনাদের অবশ্যই সহায়তা করবে। তার কারণ আজকে আলোচনা করব শত্রুতা ধ্বংস করার একটা বিশেষ টোটকা উপায় নিয়ে। সহজ ভাষা ধর্মকথায় এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, শত্রুতা, যারা জীবনে সাকসেস পায় তাদের তো শত্রুতা থাকেই। এছাড়াও দর্শক বন্ধুরা, জীবনে চলতে ফিরতে বিভিন্ন ধরনের শত্রুতায় আমরা বিভিন্নভাবে জড়িয়ে পড়ি। কিন্তু এমন এমন কিছু শত্রু থাকে যারা আমাদের জীবনকে বেশ প্রভাবিত করে এবং যার মাধ্যমে আমাদের জীবনের টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা ফ্রিতে এসে পড়ে এবং এর থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আজকের বলা এই বিশেষ প্রয়োগের মাধ্যমে। কবে করবেন এই প্রয়োগ? শনিবার বা মঙ্গলবার এই প্রয়োগটি আপনারা করুন। পরপর যদি 8টা দিন করতে পারেন, অর্থাৎ 8টা পরপর শনিবার বা পরপর 8টা মঙ্গলবার যদি প্রয়োগটি করতে পারেন, তাহলে চিরতরেই সেই ব্যক্তির সাথে আপনাদের শত্রুতা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। দর্শক বন্ধুরা, এখানে খেয়াল করবেন, আমরা কিন্তু শত্রুতা ধ্বংস করব, শত্রুকে কোনোভাবে আঘাত করা আমাদের কোনো উদ্দেশ্য না। কি করতে হবে বন্ধুরা? একটা পান পাতা নিয়ে নেবেন এবং পরিষ্কার যেন হয়, কোনো ছেঁড়া ফাটা দাগালা পান পাতা নেবেন না। পরিষ্কার একটা পান পাতা নিন এবং যে খয়ের পান পাতায় লাগিয়ে লোকে পান খায়, সেই খয়ের আপনারা নিয়ে নিন, গুলে নিন এবং একটি দেশলাই কাঠি দিয়ে সেই শত্রুর নাম খয়ের দিয়ে পান পাতার উপরে লিখে ফেলুন। সেই পান পাতাটিকে মুখে দিন, চেবাতে থাকুন এবং ভাবতে থাকুন তার সাথে আপনার শত্রুতা শেষ হয়ে যাচ্ছে। কোনো চৌমাথায় চলে যান, অর্থাৎ 4টে রাস্তা যেখানে সে মিশছে সেই জায়গায় চলে যান এবং পানটিকে মুখ থেকে ফেলে দিন এবং পেছনে না তাকিয়ে ফিরে চলে আসুন। এর মাধ্যমে দর্শক বন্ধুরা, আপনারা আস্তে আস্তে সেই শত্রুতা থেকে বেরিয়ে চলে আসবেন। সেই শত্রু আপনাদেরকে আর কোনো ক্ষতি কোনোভাবে করবে না। দর্শক বন্ধুরা, মনে সম্পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে এই উপায়টি যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই শত্রুতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, এরপরেও যদি আপনাদের মনে হয় যে নিজস্ব জন্মকোষ্ঠী বিচার করে একটি সঠিক প্রতিকার আপনাদের দরকার আছে, গ্রহগত ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসা অত্যন্ত প্রয়োজন, তাহলে অবশ্যই নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই অনলাইন বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং ঘরে বসেই নিজস্ব জন্মকুষ্ঠী বিচার করে নিজস্ব প্রতিকার নিয়ে নিন। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই পর্ব আশা করি আপনাদের সহায়তা করবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং পর্বটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিন, যাতে এই পর্ব যার প্রয়োজন তার কাছে পৌঁছে যেতে পারে এবং সে শত্রুতার হাত থেকে নিস্তার পেতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানেও একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন। দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।